আমি হাডাম বাবা, আমার দল বাংলাদেশ দল বিশ্বে চিনে আমি হাডাম বাবা। আপনি আমাকে এক বেলা গোসল করাবেন, তার পরের বেলা গোসল করাবে কি আপনার বউ, না আপনার মা, না আপনার খালা? কে গোসল করাবে? আপনি এক বেলা আমাকে খাওয়াইছেন, পরের বেলা কে খাবার দিবে? আমি পাগল? আমি কিসের পাগল? আমি আল্লাহর পাগল, রাসূলের পাগল, এই পৃথিবীর সকল কবরবাসীদের পাগল, আমি পৃথিবীর শান্তির পাগল। আমি তোর কাছে পড়ে থাকি না, তোর কাছে 10 টাকার জন্য যাই না। তুই কেন আমার মাথার চুলের উপর হাত দিলি? তুই জারত না হইলে তুই পাগলের মাথার চুল এইভাবে হ্যাস্ত ন্যস্ত করে কাটতে পারতি না। কারণ যে পাগলের মাথায় তুই চুল দিয়ে কাটছস, তোর বাবার বয়সের চাইতো সে বয়সী। আমার উপর অনেকটা হ্যাস্ত করা হয়েছে, অনেকটা অমানবিক ব্যবহার করা হয়েছে। কেন? আমি তাদেরকে কি ক্ষতিটা করছিলাম? আমি কি তাদের ঘরে আগুন দিছি? তাদের বউ নিয়ে ভাইগা গেছি? তাদের মেয়েকে নিয়ে ভাগাই দিছি? তাদের ব্যবসা প্রতিষ্ঠান কাইরা নিছি? তাদের চলার পথে কোনো বিভ্রান্তি সৃষ্টি করছি? তাহলে কেন, কি কারণে আজকে আমাদের মাথা চুল কাইটা দিছে? কি লাভ হইছে? কত কোটি টাকার মালিক হইছো তুমি? আমার কাছে হিসাব দিতে একদিন হবে। আমার কাছে না, আল্লাহ রাসূলের কাছে তোমাকে একদিন হিসাব দিতে হবে। ভালো হয়ে যা, যেদিন সমাজ তোদেরকে ধরবে সেদিন তোদের পালানোর কোনো রাস্তা থাকবে না। আচ্ছা, আসলে আপনার চুলটা কাটার সময় আপনাকে কি বলছো তারা তখন? আমার চুলটা কাটার বড় বলছে চুল কাটবো, আমি তাদেরকে নিষেধ করছি। আমি বাজান, চুল যার যার ব্যক্তিগত বিষয়। আমরা লেবাস, আমাদের পাগলের এটা লেবাস, মোল্লাদের একটা লেবাস, উকিলের একটা লেবাস, চাকরিজীবীর একটা লেবাস, রিক্সা চালায় তার একটা লেবাস, মাটি কাটে তার একটা লেবাস। প্রতিটা লোকের প্রতিটা লেবাস আছে, প্রতিটা লোকের প্রতিটা ধারা। পাগলের পরিবেশে আপনার থাকার কারণ কি? আপনার সাথে তো ভালো পরিবেশ থাকতে পারেন না। সবাই কি পাগল কিনা? আসলে আপনি যারা দেখতেছেন রাস্তাঘাটে মনে জায়গায় দেখি যে পাগল শুয়ে থাকে, কে বসে থাকে, সবাই কি পাগল কিনা? পৃথিবীতে প্রতিটা মানুষই পাগল, সবাই পাগল, প্রতিটি মানুষই পাগল, শুধুমাত্র লেবাসে পরিবর্তন। পাগল না এমন কোন মানুষ যদি আমি তো দেখি না। কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ শান্তির পাগল, কেউ সুখের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ দাপটের পাগল, কেউ আল্লাহ রাসূলের পাগল, কেউ বউর পাগল, কেউ মায়ের পাগল, কেউ বাবার পাগল, কেউ সন্তানের পাগল। প্রতিটা লোকই পাগল। পাগল না কে? পাগল না শুধু তুই জারত না হইলে তুই পাগলের মাথার চুল এইভাবে হ্যাস্ত ন্যস্ত করে কাটতে পারতি না। কারণ যে পাগলের মাথায় তুই চুল দিয়ে কাটছস, তোর বাবার বয়সের চাইতো সে বয়সী। সে কি এমন অপরাধ তোর মাথায় করছিল? তুই যে চুল কাটতে গেলি, তোর মাথায় তো বাপরি চুল, এই তোর মাথায় তো ঘোড়ার চুল, ঘোড়ার বাল। তুই কেন ওগুলা কাটিস নি? তুই আগে নিজেকে নিজে পরিবর্তন কর, নিজকে নিজে আগে সংশোধন কর, নিজে আগে ভালো পথ প্রদর্শন কর, তারপরে অন্যজনকে ভালো পথে আনার চেষ্টা করবি। এই ধরনের ব্যবসা ছাড়, এর বিচার তোকে পেতে হবে। তুই কেন, তোর বংশের প্রতিটা লোক পাবে। এটাই আসলে চুল কাটার তো মানে এটা অধিকার কারণে, কিন্তু নাই, কোনো বিধানে নাই, কোনো দলিলে নাই। ভালো কাজ, অনেকে ভালো কাজ দিয়ে। কিসের ভালো কাজ? এটা ওদের একটা মানবতার ব্যবসা, মানে এটা মানবতার ব্যবসা। ওর বাবা মা দিনের পর দিন অনাহারে থাইকা ওকে লেখাপড়া শিখাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, ভালো একটা চাকরি কর, ভালো একটা কর্মধর, সেই বাবা মাকে মুখে হাসি ফোটা। তোরা ইন্টারনেট পাইয়া, সহজ সরল রাস্তা পাইয়া, তোরা ইন্টারনেটের ভিতরে ঢুইকা তোরা সর্বপ্রথমে পাগলের মানবতা বেচা শুরু করস। কেন? পাগলের মানবতা ছাড়া কি আর কিছু নাই? এদেশের অলিতে গলিতে আনাচে কানাচে অনেক অপরাধ সংগঠিত হইতেছে। তোরা সেখানে যা। তোরা পাগলের পেছনে কেন পড়ে থাকস? বাজান, পাগলের চুল কাটার কোনো বিধান নাই। পাগলের স্বাধীনতা। আমার চুল আমার হাতের নখ আমার। আপনি কাটার কে? পাগল গোসল করানো ঠিক মতো, তাই পাগলকে গোসল করা আপনার কি? আপনি আমাকে এক বেলা গোসল করাবেন, তার পরের বেলা গোসল করাবে কি আপনার বউ, না আপনার মা, না আপনার খালা? কে গোসল করাবে? আপনি এক বেলা আমাকে খাওয়াইছেন, পরের বেলা কে খাবার দিবে? আপনি কে খাবার দিবে? এগুলা বাদ দেন বাজান। এগুলো যে ভুয়ামি, এই ইউটিউবের সাধারণ ব্যবসা, এই ব্যবসা করেন না বাজান। এই ব্যবসা থেকে বেড়ে আছেন। যদিও আপনারা করেন, ভালো কিছু ভিডিও করেন যা সমাজে প্রশংসা পান। কতটা বুঝতে পারছেন? আপনারা পাগলের পিছ ছাড়েন, পাগলের পিছে নিয়ে থাকেন না আপনারা। তিনি বলতেছে পাগলের চুল কাটার অধিকার কারণ নেই, এবং এটি বাংলাদেশের যে আইন আছে, আইনও কিন্তু বলতেছে যে এটি আইন লঙ্ঘন করা হচ্ছে। কারণ যার চুল তার ব্যথা, কারণ মাথার চুল তার ব্যথা। কিন্তু তো অনেকে এই যে পাগলের চুল কাটতেছে, এটা নিয়ে আসলে আইন এবং বিভিন্ন আইন যারা আপনার ইয়াতে আছেন, বিভিন্ন টিভি চ্যানেল নিউজগুলো করছে যে এটা তো আপনার একটি আইন লঙ্ঘন করা হচ্ছে বাংলাদেশে। তো আপনারা দেখছেন কিভাবে বিষয়টি, এবং জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।